বেড়াই তোর বাড়িতে খুঁজে আইছি, তুই এনে বই রয়েছস, আমার টেয়া দে, এখনের ভিতরে টেয়া দিবি। আরে বাবা টাকা যখন আনছি তো টাকা তোমার দিতে হইব, তবে আমার কয়টা দিন সময় দেও বাবা। আর কয়দিন সময় দিব? 6 মাস ধরে সময় দিতেছি, তুই বারটাও দেস না, কিনু দেস না, এখনের ভিতরে টেয়াটা দিবি, এখনের ভিতরে। বাবা রে, তুমি জানো আমি গরিব মানুষ, চরম বিপদ উপরে তোমার কাছ থেকে আমি টাকাটা আনছি। ও যদি এমনি ভাবে তুমি আমার প্রেশার দিয়াও, আমি কই থেকে টাকাটা দিয়াম? আমি একটা বাস করে তোমার আমি টাকাটা দিতেছি বাবা। তোর সময় জীবনে হইতো না, মরার আগে হইতো না। বেড়া তোরে খেললে গেল আইছি, কষ্ট না কেন? চাচা শুনেন, এত কিছু করে দেখতাম না, আপনার 7 দিনের ভিতরে টাকাটা ওনারা বাস করে আমি দেলবাম বাবা, আমি দেলবাম। 7 দিনের ভিতরে টেয়া দিবে। আচ্ছা টাকাটা দিব না 7 দিনের ভিতরে। মনে থাকে যে ভাই আসসালামু আলাইকুম। আপনার কাছে যে 50,000 টাকা নিয়েছিলাম, এই যে আসল টাকাটা, আর এই 10,000 টাকা হইছে ভাই লাভের টাকাটা। আচ্ছা ঠিক আছে, আমার কাছে টাকা নিয়া তোমার অনেক উপকার হয়েছে না? হ্যাঁ ভাই, আপনার কাছে সময় মতো টাকাটা নেওয়াতে আমার বোনের বিয়াটা আমি দিতে পারছি ভাই। হ্যাঁ, সবার উপকার করি আমি, কিন্তু সময় মতো টাকাটা দেয় না। আমি তো আসি মানুষের উপকারের জন্যই আসি, বুঝছো? যদি টাকা পয়সা লাগে আরও নিও, আর এলাকার মানুষকে বইলে দিও আমি যে সুদে টাকা লাগাই, এই কথাটা সবার একটু বইলে দিও। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কারো যদি লাগে টাকা তাহলে বইলো আমার কাছ থেকে নিতে। হালার ঘরে হালা সুদের ব্যবসা করে, আবার কয় মানুষের উপকার করে। হালার ঘরে হালা ওই নিজে ভাবছে ওই যে কাজটা যে কি করে, মল্লে দিব না বাস। এই যে বাবা, আমি তোমার খুঁজতেছি, এই যে তোমার টাকাটা নেও বাবা। তুমি আমার 1 সপ্তাহ সময় দিছিলা, 1 সপ্তাহ সময় লাগছে না, এর আগে আমি টেহারা লই আইছি। ও চাচা, আসলে ভুল বুঝছিলাম, আপনারা অনেক খারাপ কথা কইছি, আপনি অনেক ভালো মানুষ যে এটা জানতাম না। ধন্যবাদ বাবা। আর তোমার লাগি আরেকটা জিনিস আনছি, একটা মুরুগ আনছি বাবা। মুরুগ? মুরুগ তাহলে ব্যাগের ভিতরে কে রে কাকা? আসলে বাবা মুরুগটা মরিয়াছে গা, এর লাগে ব্যাগের ভিতরে মরিয়া তোমার লাগে লই আইছি। হাই মিয়া, আমি কি ফকিরনি নাকি? মরা মুরুগ খাইম, আপনি জানেন না মরা মুরুগ খাওয়া হারাম? হাই বেটা, মরা মুরুগ কাও হারাম, তুই যেটা খাইতেছস সুদের টিহা, এইটা আরো ডাবল হারাম। সেইটা খাইতেছস আর মরা মুরগি খাইতাতি না, এইটা খাইবি আজগো থেকে, তুই মরা মুরগি খাইবি। চাচা, আমি তো আসলে বুঝতে আসছি না, বুঝছেন? আপনি আমার চোখ খুললে দিছেন। আসলে এরকমভাবে কেউ বুঝায় আমাকে বলে নাই, খালি সুদ নিছে আর আমি খালি সুদ দিছি। আমি আসলে চাচা আর সুদ খাইতাম না, আমি নিয়ত করছি। আমি আসলে বিরাট বড় ভুল করেছি, আমারে যদি আল্লাহ মাফ করে তাই হয়। আপনারা আমারে মাফ করে দিন যে। আর এই লোন আপনার লাভের টাকাটা, আমি আর সুদ খাইতাম না, আমার আর লাভ লাগতো না। আপনার যদি কোনো দিন টেঁয়ালো বাজালো পড়ুন, কোনো সমস্যা পড়ুন, এমনিতে আমার কাছ থেকে দাঁড় হিসাবে কিছু টাকা নিন যে, সমস্যা নাই, আমার সুদ দিতে হইতো না। আপনি আমার মাফ করে দেন যে বাবা। ধন্যবাদ, ধন্যবাদ বন্ধু, যে আজকে আমার কথাটা শোনার পর তুমি সঠিক রাস্তায় ফিরে আইতারছ। তোমার আমি অনেক অনেক ধন্যবাদ দেখালাম। যাই গে বাবা। চাচা সেদিন আপনার সাথে আমি খারাপ ব্যবহার করছি, আমার আপনি মাফ করে দিন যে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও যাও। বন্ধু তুই না সুদের ব্যবসাটা ছাইরে দে, আর করিস না। না ভাই, আর সুদের ব্যবসা করতাম না।